সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে শেয়ার করব নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগির মজাদার একটি রেসিপি। খুবই সহজ এবং অল্প সময়ে এভাবে রান্না করা যায়। তো চলুন দেখে এসে আজকের এই মজাদার রেসিপিটি। চুলায় একটি প্যান বসে চুলাটা অন করে দিলাম আর বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 2টা এলাচ, 2টা লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি। এখন দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে দিয়ে দিলাম আদা রসুন এবং শুকনো মরিচ পেস্ট। এখন এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে কোনো রকম পরিমাপ বলছি না, শুধুমাত্র কী দিয়েছি সেটাই দেখিয়ে দিয়েছি। আপনারা মশলাটা কম বা বেশি করে দিতে পারেন। এখানে নিয়েছি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এবং ধনিয়া গুঁড়া। তারপর একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এরকম তেল উপরে বেশি উঠলে দিয়ে দিব মাংসগুলো। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ করে রান্না করে নিতে পারেন বা এভাবে সরাসরি মাংস কষিয়ে রান্না করতে পারেন। তো আমি এখানে ব্রয়লার যে মুরগির মাংস থাকে সেটা নিয়েছি আর একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি। তো এভাবে করে এখন মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো 2 মিনিটের মতো। মশলা থেকে যে পানি উঠবে, মানে মাংস থেকে যে পানি উঠবে তার থেকে কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। সরাসরি পানিটা দিলে কিন্তু মাংসের ভিতরে তেমন কিছু যায় না। তো এর থেকে যে পানিটা উঠছিল সেই পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিলাম। আর আমি একটা মাংস উঠিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম পরে। এখন অল্প একটু পানি দিয়ে আরও কিছু সময় ধরে মাংসটাকে কষিয়ে নেব। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করলে সেটা খেতে বেশি মজা লাগে। একবারে পানি দিয়ে যদি সিদ্ধ করা হয় সেক্ষেত্রে কিন্তু টেস্টটা খুব ভালো আসে না। আমি সবসময় এভাবেই রান্না করি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো আরও 3 থেকে 4 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 4 মিনিট পর। পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, অল্প কিছুটা পানি আসছে আর তেলটা উপরে যখন ভেসে উঠবে তখনই কিন্তু আমি এখানে পানিটা অ্যাড করে দিব, মানে ঝোলটা দিয়ে দিব। তার আগে আমি যেহেতু আলু দিয়ে রান্না করবো, তো আলুটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে আরও 1 মিনিটের মতো এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে কিন্তু ভেজে দিতে পারেন, তবে যেহেতু এটা নতুন আলু তাই ভেজে না দিয়ে এভাবে কিন্তু সরাসরি দিয়ে কষিয়ে নিলে সেটাই খেতে বেশি ভালো লাগে। তো প্রায় 1-1.5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিলাম আলুটা দেওয়ার পরে। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আর অবশ্যই ঝোলটা দেওয়ার সময় চেষ্টা করবে গরম পানিটা দেওয়ার, কারণ মাংসে বা যে কোনো তরকারিতে কিন্তু ঠান্ডা পানি দিলে স্বাদটা খুব একটা ভালো আসে না, তবে গরম পানি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো ঝোলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম করে রেখে দিব। তো এই তো ফিরে আসলাম 5 মিনিট পরে। আর মাংসের কালারটা কত সুন্দর এসেছে। অলরেডি দুপুরের খাবার শেষ, তো যেটুকু ছিল সেটা দিয়ে ভিডিও করে দেখালাম লাস্টে কেমন হয়েছে কালারটা। আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিলো। তো চাইলে কিন্তু এই রেসিপি আপনারা ফলো করে রান্না করতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।